একদিনে বাংলাদেশে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ৫ প্রতিনিধির ২ মাঠ পরিদর্শন। দেশ ছাড়ার আগে বাফুফের সঙ্গে মিটিংয়ে অক্টোবরের ৬ তারিখে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয় ব্রাজিল। কিন্তু ৪ অক্টোবর পর্যন্ত ফিফা এশিয়ান কাপে খেলা বাংলাদেশের খেলা কি আদৌ সম্ভব? যারা আসিয়ানের যে খেলাটা সেটা আমাদের 4টা ম্যাচ খেলতে হবে, এটা আপনারা অবগত আছে। আমরা যে গ্রুপে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপর আবার বি গ্রুপে যারা আছে হংকং, ফিলিপাইন, ওইখানে কিন্তু একটা সিস্টেম আছে, চ্যাম্পিয়নের সাথে খেলতে হবে, রানার্সের সাথে খেলতে হবে, ফোর্থ পজিশনরা খেলতে হবে, থার্ড পজিশনরা খেলতে হবে। এই জন্য আমাদের ম্যাচটা 4টা পড়ে গেছে। তো সব কিছু মিলে আমরা ওভারঅল পজিটিভ আছে, বাট প্রেসিডেন্ট ফিফার সাথে কথা বলে একটা, আর ওরাও যেহেতু আমাদের সাথে একটা ভালো মিটিং করে গেছে, আবার তারা সব কিছু পজিটিভ আছে। তো সব কিছু যদি মিলে যায় ইনশাল্লাহ আমাদের প্রেসিডেন্ট অবশ্যই এই টুর্নামেন্টে ফ্রেন্ডলি ম্যাচটা বাংলাদেশে খেলবে ব্রাজিলের সাথে, ন্যাশনাল টিমের সাথে। কলকাতা থেকে বিমানে ঢাকা ১ ঘন্টারও কম পথ। এবার না হলে হয়তো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার স্বপ্নের অপেক্ষাটা বাড়বে। তাই সব ধরনের বিকল্প নিয়ে ভাবছে ফুটবল ফেডারেশন। যদি উদ্যোগটা ভালো নিয়ে নিশ্চয় টাকা সমস্যা হওয়ার কথা না, সেটা গভর্নমেন্টের সাথে আমাদের বাবু প্রেসিডেন্ট বসে ডেফিনেটলি একটা সলিউশনে আসবে। আমি প্রবলেমটা ফেস করার চেষ্টা করব। তবে খেলার আগ্রহ বাবুর আছে, সবার আছে, আশা করি প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। ব্রাজিল বাংলাদেশে আসলেও তার জন্য গুনতে হবে বিপুল অর্থ। শুধু ঢাকায় আসার খরচই নয়, বাংলাদেশে অবস্থানকালীন ব্রাজিল দলের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয়ও বহন করতে হবে ফুটবল ফেডারেশনকে। স্পন্সর ও সরকারি সহায়তার প্রত্যাশা বাফুফের। তাদের বহরের মধ্যে অনেক থাকে, তাদের টিম ছাড়া তাদের 90 জন লোক থাকে টিমের বাইরে, এবং প্রতিটা প্লেয়ারদের জন্য ওদের আলাদা সার্ভিস প্যান, যেটা আমরা হয়তো ইংলিশে বলতে বুচার বলেন, মুসি বলেন, যারা ক্লিন করে, পরিষ্কার করে, এটা তো তাদের টোটালি হলো, তাদের ডিসকাস হলো প্রতিটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা লোক থাকে।